হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের দুর্দান্ত একটি ভাজি রেসিপি শেয়ার করছি। প্রথমেই পুঁই শাকগুলোকে কেটে দুটো আলু সাথে দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন মূল রান্নায় চলে আসলাম। দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল পরিমাণ মতো। তারপর দিয়ে দিব দুটো শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে যখন একটু লালচে বর্ণ হয়ে আসছে তখন কুচো চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়িটা ভেজে নেব একটু লাল বর্ণ হয়ে আসা পর্যন্ত। যখন একটু লালচে বর্ণ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের গুঁড়ো এবং কিছুটা ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে ভেজে নেব এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব বেশিক্ষণ এটা রান্না করব না, তাহলে মশলা পুড়ে যাবে। তো গন্ধটা চলে যাওয়ার পরে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো শাক দেয়া হয়ে যাচ্ছে। তো শাকগুলো দেওয়া হয়ে গেলে এখন একটু উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এই সময় চুলার আঁচটা হাই ফ্লেমেই থাকবে। 10 মিনিট পর বেশ অনেকটা পানি উঠেছে শাকের মধ্যে। এই পানিটা দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আর আমি এটাকে ঢেকে দেব না, ঢাকনা না দিয়েই সম্পূর্ণ রান্নাটা করে নেব। তো পানি কিছুটা কমে এসেছে এবং আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন শুধু নেড়েচেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। পানিটা যখন একদমই শুকিয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে করে কুচো চিংড়ি দিয়ে কে কে শাক ভাজি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস এবং লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কাজগুলো করতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।